হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো, ধাবা স্টাইল। একদম পুরো পারফেক্ট কীভাবে ধাবাতে বানানো হয় এই এগ তরকা। তো তারই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর তার আগে বলে রাখি, আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করছি আজকের রেসিপি, এগ তরকা। তো সবার প্রথমে আমি এটা 5 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে যে তরকার সবুজ ডালটা হয়, তো সেই ডালটা আর ছোলার ডাল যেটা, দুটোকে আমি এখানে ভিজিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ ছোলার ডাল একটু বেশি আর সবুজ ডালটা একটু কম। তো এবার ভালো করে ধুয়ে একদম পুরো ফ্রেশ করে, দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম পুরো পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি প্রেসার কুকারে 5টা সিটি দেব। প্রথমে 2টো সিটি দেবো ফুল হিটে, আর পরের 3টে আমি স্লো হিটে দেবো। তো তার আগে এই যে দেখো, প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ, আর 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা দিলে বাইরে ছিটকাবে না, তো সেই হিসাবে আমাকে তেলটা দেওয়া। তো চলো এবার ঢাকনা দিয়ে আমি 5টা সিটি এখানে দিয়ে নেব। তার আগে কিছু সবজি কেটে নেবো। এই যে দেখতে পাচ্ছ আমার সবজি এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। ও সরি, ভুলে গেছে। তো চলো দেখালে কাটাতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর ধনে পাতা আমি এখানে কিমা করে নিয়েছি সবগুলোই, 5টা আইটেমই। তো চলো এবার রেডি করা যাক। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, সবটা দেখতে থাকো। এই যে দেখো কত সুন্দর, সিটিটাও মারা হয়ে গেছে আমার 5টা সিটি। আর এই যে গরম গরম একদম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো কত সুন্দর, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে ডাল। তো এবার এখানে আমি ফ্রাই প্যান বসাবো আর তোমাদেরকে কীভাবে তড়কা বানানো হয় সেটা দেখাবো। তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কড়াইয়ে ব্যবহার করতে পারো। এবার তেল এখানে দেখতে পাচ্ছ, ইয়ে পুরো গরম হয়ে গেছে তেল। এবার এর মধ্যে আমি প্রথমে আদা রসুন যে কিমা করেছিলাম তো সেটা দিয়ে দিলাম। আদা রসুন কিমাটাকে দিয়ে এবার আদা রসুন কিমাটা একটু হালকা করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ লাল 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 করে ভেজে নিলাম, কত সুন্দর। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। তো পেঁয়াজ কিমাটা এখানে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, একদম স্লো হিটে রাখতে হবে। তো এই দেখো কত সুন্দর। এবার এখানে তো আমার এখানে পেঁয়াজ আদা রসুন ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো। টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখানে টমেটো ফ্রাই হয়ে গেছে। এবার আমি কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণ নুন। কারণ নুন আমি প্রথমে ডাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই নুনটা পরিমাণ মতন তোমাদেরকে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ। তো চলো এবার একটু সামান্য জল দিয়ে আবার একটু কষাতে হবে মশলাটাকে। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখতে হচ্ছে কষানো কমপ্লিট হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, কত সুন্দর সাইড দিয়ে তেল বেরোতে শুরু করেছে। এবার এখানে আমি যে ডালটা বল করেছিলাম তো সেই ডালটা এই যে দিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে ট্রাই করো, অবশ্যই দেখে নাও কত সুন্দরভাবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে ভিডিওটা কোথা থেকে দেখছো। আর ভিডিও অবশ্যই শেয়ার করতে ভুলো না, তোমার একটা শেয়ারে অনেকের উপকার হবে। তো এবার এখানে যখন হালকা করে ফুট ধরে এসছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কস্তুরি মেথি বা মেথি পাতা ডাস্ট করে, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো। তো চলো এটাকে একটু সাইড করে দিই, কারণ তোমাদেরকে এগ তরকা দেখাবো, তো ডিমটা আমাকে ভাজতে হবে। এই যে দেখতে পাচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে, তেল গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম। এবার ডিমটাকে ভালো করে ভুজিয়া টাইপের করে নিতে হবে, একদম পুরো ঝুড়ো ঝুড়ো। তো চলো ডিমটাকে একটু ভালো করে ভেজে নিই।
আর তরকা বানাতে বেশি টাইম লাগে না। তো তোমরা দেখতে পাচ্ছ তরকা আমার ডিমটা দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো আর কি কি মশলা অ্যাড করবো কি না করবো তোমাদেরকে সেটা পুরোটা দেখাচ্ছি। একদম ভালোভাবে পুরোটা ভিডিওটা দেখতে থাকো, একদম পুরো এই যে দেখতে পাচ্ছ। তো চলো একদম পুরো বসিয়ে দিলাম আবার। আর এই যে ফুটছে দেখতেই পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, আমি এখানে ঘি ইউজ করেছি, ঘি দিলে স্মেলটা একটু ভালো আসে। তো সেই জন্য এবার এখানে সামান্য ধনেপাতা, 5 টাকার ধনেপাতা দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম পুরো আমার তরকা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে গরম গরম রুটির সাথে একদম খাওয়া যাবে। তো খাওয়ার মতন হয়ে গেছে কমপ্লিট একদম। তো যারা ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন রেসিপি ভিডিওর জন্য। আর দেখতে থাকো, নতুন নতুন রেসিপি আবার আসতে শুরু করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।